শ্রদ্ধেয় তুষারকান্তি ভট্টাচার্য, যিনি আপনাদের ভোটে আগে নির্বাচিত হয়েছিলেন, ডক্টর জয়মাল্য ঘর, সুশান্ত মুখার্জি, দিব্যেন্দু ব্যানার্জি, গৌতম গোস্বামী, মাথুর কাপড়ি, অভিজিৎ সিং, অনিমা ব্যানার্জি, উজ্জ্বল নন্দী, সুনীল দাস, মহাদেব দে ও আমাদের প্রার্থী হচ্ছে, আপনারা জানেন, আপনাদের সামনে এক্ষুনি বক্তৃতা দিয়েছেন এবং অর্চিতা বিদ। আমি বিষ্ণুপুরে 10 বছরের মধ্যে অনেকবার এসেছি। টাউনে আমি মিটিংও করে গেছি, আগের নির্বাচনেও করে গেছি। আমি 2014-তে লোকসভাতেও এসেছিলাম। আর মুকুটমণিপুর, খাতড়া আমি বছরে একবার করে আসি। সুতরাং আমার কাছে বাঁকুড়া নতুন নয়, বাঁকুড়াতেও আমি প্রতি বছর এক মিটিং করতে আসি। তোমরা বসো, আমি বলছি। হ্যাঁ, আপনারা জানেন এই বিষ্ণুপুর এক প্রসিদ্ধ শহর। এই বিষ্ণুপুর হেরিটেজ টাউন, বিষ্ণুপুরের মানুষের গর্ব করার ব্যাপার। মল্লভূমি রাজার রাজধানী টেরাকোটার অপরূপ শৈলীর মন্দির দিয়ে ঘেরা এই বিষ্ণুপুরে রাসমঞ্চ আছে, শ্যামরায় মন্দির আছে, রাধা মাধব মন্দির আছে, জোরবাংলো মন্দির আছে, মদন মোহন মন্দির আছে। এতগুলো ঐতিহাসিক জায়গা অন্য কোথাও এত ঘরে নেই। তাই আমরা নবদ্বীপ শহরের মতো বিষ্ণুপুরটাকে আমরা হেরিটেজ টাউন হিসেবে আমরা চোখে দেখি। শুধু রাজাদের পৃষ্ঠপোষকতা এই মন্দিরই শুধু নয়, সঙ্গীত ঘরানার, বিষ্ণুপুরী ঘরানার একটা অন্যরকম স্বাদ। আমাকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আমার খুব ভালোবাসেন। সন্ধ্যাদি বলেন, জানো তো বিষ্ণুপুরী ঘরানার সঙ্গীত শিখতে শিখতে আমাদের অনেক গুরুদেব আছে, আমরা তাদের খুব সম্মান করি, তাদের সবাইকে আমরা নিয়ে আসি। আপনারা জানেন বিষ্ণুপুরী সঙ্গীত, এখানে প্রতিবার সঙ্গীত এখানে সম্মেলন হয়, একটা অন্যরকম আকর্ষণ। বিদ্যা চর্চা, সাহিত্য, সংস্কৃতি চর্চা বিষ্ণুপুরের জন্য আমরা অলওয়েজ শুনে আমরা গর্বিত, আমরা কুসুমিত, আমরা সঞ্জীবিত, আমরা পল্লীবিত, আমরা সুশোভিত, আমরা বিকশিত। আপনারা জানেন আমরা কি করছি আরো। বিষ্ণুপুর আগামী দিনে খুব নাম করবে। কেন বলুন তো? আমরা এই মল্লভূমি অঞ্চলে 3000 প্রাচীন দুষ্প্রাপ্য পুস্তক, সংস্কৃতি পুঁথি, হাত দিয়ে লিখতো, কলম দিয়ে লিখতো, পাখার পেখম দিয়ে লিখতো, জানেন তো আপনারা? আগে সেই পুঁথি এখানে আছে। আমরা এগুলো হাতে লেখাগুলো সব ডিজিটাইজ করে দেবো। আর ডিজিটাইজ করে দিলে সব মানুষ ঘরে ঘরে এটা মানুষের কাছে পৌঁছে যাবে। আগে সেই পায়রার পেখম দিয়ে লিখতো, মনে আছে? তারপরে মৌরের পেখম দিয়ে লিখতো, তারপরে কলমের কালি দিয়ে লিখতো, তারপরে আগেকার দিনের যে লেখাগুলো ব্যবহার হতো, না হলে এগুলো হারিয়ে যাবে। আমরা ডিজিটাইজ করছি এটা। কাব্য, দর্শন, ন্যায়, জ্যোতিষ, পুরাণ, আয়ুর্বেদ, ব্যাকরণ, মঙ্গল কাব্য, গীতা, রামায়ণ, মহাভারত, বৈষ্ণব কাব্য, এগুলো মনে রাখবেন। বিষ্ণুপুরের ইতিহাস। মানুষ নতুন করে সোনার খনির সন্ধান পাবে। শুধু কি সোনার উপর হলেই সোনার খনি হয়? সংস্কৃতি জীবনের অন্যতম অঙ্গ, মনে রাখবেন। সংস্কৃতি কিন্তু মানুষের সোনার খনির একটা বড় অঙ্গ, এবং এগুলো আমরা করব। বিষ্ণুপুরে কে না জানে, বিষ্ণুপুরে দুটো ঘোড়া কেনবার জন্য লোকে বাড়িতে বাড়িতে সাজিয়ে রাখে। বিষ্ণুপুরের টেরাকোটা, আমি যত বিদেশের লোক আসে, আমেরিকা বলুন, রাশিয়া বলুন, অস্ট্রেলিয়া বলুন, আমি ওই টেরাকোটা আর ওই দুটো করে ওই ঘোড়া ওই উপহার দিই। বিষ্ণুপুরের পটশিল্পী কি সুন্দর ছবি আঁকে, আর মাটির মধ্যে, বাঁশের কাজের মধ্যে
মাগুরের মধ্যে তৈরি করে, সেগুলো আমরা বিক্রি করি। আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা মেলায় মেলায় কোটি কোটি টাকার এগুলো বিক্রি করে। আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আমার গর্ব, আমার স্তম্ভ। মেয়েরাও ঘরে কাজ করে, বাইরেও কাজ করে। আমাদের প্রায় 1 কোটি সেলফ হেল্প গ্রুপের ছেলে মেয়েরা আছে। আমরা 5,000 টাকা করে এমনিতেই তাদের দিই জাগো প্রকল্পে। আর আগামী দিন আমরা আরো 10 লক্ষ মেয়েদের সেলফ হেল্প গ্রুপ তৈরি করব। তারা এইসব কাজ করবে, তাদের 25,000 কোটি টাকা করে আমরা ব্যাংকে ঋণ দেবো। 25,000 কোটি টাকা। মনে রাখবেন, সেলফ হেল্প গ্রুপকে যে ঋণ আমরা দিই 30% সাবসিডি দিই গভর্নমেন্ট। 100 টাকা ঋণ পেলে 30 টাকা গভর্নমেন্ট দেয়, 70 টাকা আপনি ধার করেন। আর মাত্র 2% ইন্টারেস্টে, এত কম। তাই বলি সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যত বেশি বিক্রি করবেন, যত বেশি মেলায় দোকান করবেন, যত বেশি দোকান করবেন ছোট ছোট, আপনাদের থেকে সবাই কেনে। দেখবেন বড় বড় শপিং মেলে কিনতে যাবে না, কিন্তু বিষ্ণুপুরি ঘরানার একটা চাদর কিনতে যাবে। আর আপনার বালুচুরি শাড়ি পৃথিবীতে নাম্বার 1। বালুচুরি শাড়ি আগে ছিল কড়কড়ে, আমি ওটাকে এখন নরম করে দিয়েছি। এখন বালুচুরি সালোয়ার কামিজ হচ্ছে, মেয়েদের পরবার জামা হচ্ছে, এবং ছেলেদের জামাও তৈরি হচ্ছে। বালুচুরি আমার বিশ্ব বাংলার 1 নম্বর প্রোডাক্ট, এটা মাথায় রাখবেন। সেই বিষ্ণুপুরকে বলতে এসে আমার গর্ব হয়। তুষারদা একটু বয়স হয়ে গেছে, তাই তুষারদাকে না দিয়ে এবার আমরা অর্চিতাকে দিয়েছি। একদম বাচ্চা মেয়ে, দেখুন মুখোশটা করে, মিষ্টি মেয়ে। ও আপনাদের এখানে পড়ে থেকে আমার কাজগুলো করবে, আমি এটা বিশ্বাস করি। আপনারা তো জানেন এটা বাংলার নির্বাচন, এটা দিল্লির নির্বাচন নয় বন্ধুরা। বাংলার নির্বাচনে যদি আপনারা আমাকে চান, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীদের একটা করে জোড়া ফুলে ভোট দিতে হবে, অন্য কোনো ফুলে নয়। ফুল একটাই, মাটি মানে ঘাস, জোড়া ফুল মানে ঘাস ফুল। একই বৃত্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নরমণি আর একজন তার প্রাণ। তপশিলি ভাই বোন, আদিবাসী ভাই বোন, সংখ্যালঘু ভাই বোন, আমার ছাত্রছাত্রী ভাই বোন, আমার সকল ঘরের মা ভাই বোনেরা। আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করতাম আগে, এখনো যে করি না তা নয়, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এত বড় মিথ্যাবাদী আমি কোথাও দেখি। এত মিথ্যাবাদী, শুধু মিথ্যা বলে। বহিরাগত গুন্ডা কারা? উত্তরপ্রদেশের পুলিশ আজকে চাকরি ছেড়ে দিচ্ছে আইপিএস অফিসাররা বিজেপির অত্যাচারে। একটা তপশিলি বোন, একটা 1000টা কত মেয়েকে পুড়িয়ে নিয়েছে, জ্বালিয়ে নিয়েছে, তার বাবা মাকে অত্যাচার করতে গেছে। আর বিষ্ণুপুরে এসে, বাঁকুড়া এসে, 5 হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে একটা বাড়ি ভাড়া করে বলছে আমি তপশিলি বন্ধু, তপশিলিদের খুন করো তোমরা, তপশিলিদের অত্যাচার করো তোমরা, আদিবাসীদের অত্যাচার করো তোমরা, সংখ্যালঘুদের অত্যাচার করো তোমরা, জেনারেল কাজ করো, কৃষকদের করো। আজকে কৃষকরা রাস্তায় পড়ে আছে 1 বছর ধরে, পেরেক পুঁতে দিয়েছে যাতে রাস্তায় হাঁটতে না পারে। কেন? নরেন্দ্র মোদীর 3টে সিন্ডিকেট একটাই, একটা অমিত শাহ, একটা নরেন্দ্র মোদী আর একটা আদানি। সব চাষের জমি লুট করে নিয়ে চলে যাবে আদানি, সব ফসল লুট করে নিয়ে যাবে, আলু পেঁয়াজ সব লুট করে নিয়ে যাবে। শুধু নরেন্দ্র মোদী খাবে, অমিত শাহ খাবে, আর এই আদানি খাবে। আর বাদ বাকি সব বাংলার মানুষ, সারা দেশের মানুষ, তারা কেঁদে কেঁদে বেড়াবে। বহিরাগত গুন্ডাদের নিয়ে আসছে বাংলায়। শুনুন, বাংলায় যারা বাংলায় থাকে আমরা তাদের বহিরাগত বলি না। সে রাজস্থানী হোক, পাঞ্জাবি হোক, সিন্ধ হোক, গুজরাটি হোক, মারোয়ারি হোক, তামিল হোক, দিল্লি হোক, আমরা তাদের বহিরাগত গুন্ডা বলি না। বহিরাগত গুন্ডা কাদের বলি? উত্তরপ্রদেশের গুন্ডাদের সাজিয়ে পাঠিয়ে দিচ্ছে এখানে, কপালে তিলক কেটে
ভুলে গেছেন বিষ্ণুপুরের মানুষ? এটা তো বাঁকুড়ায় ঘটেছিল। সিধু কানু পুরো মূর্তিটা ভেঙে দিয়েছিল। আমরা পুরুলিয়ায় এক মাটি করে মাটি নিয়েছি বাড়ি বাড়ি থেকে, তারপরে সেই মূর্তি তৈরি করেছি। আজকে বড় বড় কথা, আপনারা কিসে রান্না করেন? কেরোসিন না গ্যাসে? মা বোনেরা কেরোসিনে রান্না করেন না গ্যাসে রান্না করেন? কেরোসিন তো পাওয়া যাচ্ছে না, আর যা ছিল কমিয়ে দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে। আর গ্যাস ছিল 200 টাকা, হলো 900 টাকা। ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য 100 টাকা কমাবে, আরো 600 টাকা বাড়িয়ে দেবে, বলছে 1500 টাকা গ্যাসের দাম পড়বে। আপনারা কি বিনা পয়সায় চাল দেবো? আপনি বিনা পয়সায় চাল পাবেন, আর 900 টাকার গ্যাসে চাল ফোটাবেন? চাল ফোটাবেন না বিজেপিকে ফোটাবেন? কোনটা করবেন? একটা সংসারে 2টো গ্যাস লাগে, বলুন মা বোনেরা আমার। তো 2টো গ্যাসের দাম যদি 1800 টাকা হয়, তো আপনি যদি 5000 টাকা মাইনে পান, আপনার 1800 টাকা গ্যাসে গেল, আপনার সব গ্যাস চলে গেল, আর নরেন্দ্র মোদীর গ্যাস বেলুন চলবে? মিথ্যে কথা বলুন। সব গ্যাস বিনা পয়সায় দাও, তারপরে ভোট চাও। গ্যাস বিনা পয়সায় দিতে হবে। আমরা যদি খাদ্য বিনা পয়সায় দিই, তোমাকে গ্যাসও বিনা পয়সায় দিতে হবে, নাহলে আমাদের আন্দোলন চলবে। জিজ্ঞেস করুন, আগের বারে বলেছিলেন 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবে, পেয়েছেন? 15 লক্ষ টাকা করে পেয়েছেন? কেউ পাননি? তো 15 লক্ষ টাকা নেই, বিজেপিরও ভোট নাই। মিথ্যে কথা বলবে কেন? আমি যেটা বলে যাবো আমি করবো, আমি করে দেখিয়েছি। বিজেপির একটা করে দেখাতে পারিনি। বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি পড়াবে, 1 টাকা করে হয় না ভাগ্যে, এমন টাকা। আর আমার কন্যাশ্রী মেয়েরা 1000 টাকা করে স্কলারশিপ পায়। যখন 18 বছর বয়স হয় 25,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিই। কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয় যখন পড়ে, তখন 2000 টাকা, 2500 টাকা স্কলারশিপ দিই। আমার শিডিউলটা শিক্ষাশ্রী পায়, সংখ্যালঘু স্কলারশিপ পায়। মনে রাখবেন, এবারও আমরা বলছি, আমরা কন্যাশ্রী করেছি কি করিনি? মা বোনেরা বলুন। নরেন্দ্র মোদী বলে মিথ্যে কথা বলি না আমরা। রূপশ্রী করেছি কি করিনি? মেয়ের বিয়ে গরিব লোক 25,000 পাবে। সবার সাথে বিনা পয়সায় সাইকেল দিয়েছি কি দিইনি? দিয়েছি। ক্লাস 9 ক্লাস 12 কে 10,000 টাকা দিয়েছি। স্মার্টফোনে আগামী দিনে স্মার্টফোনে 10,000 টাকা করে পাবেন আমাদের সরকার থাকলে। মনে রাখবেন ছাত্রছাত্রীরা, প্রতি বছর পাবেন সবুজ সাথী সাইকেল, প্রতি বছর ক্লাস 9 পাবেন। আর খাদ্যটা আমরা বিনা পয়সায় করে দিয়েছি রেশন, আগামী দিনে বিনা পয়সায় রেশন পাবেন। আর এবার থেকে রেশন আপনার বাড়িতে 2 মাস বাদে মে মাস থেকে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। আপনাকে রেশন দোকানে গিয়ে রেশন আনতে হবে না। এটা আমি যা বলি তা করে দেখিয়েছি। তোমরা একটাও করে দেখাও, মিথ্যে কথা বলো। ওরা আজকে বলছে গভর্নমেন্ট সার্ভিস দিয়ে 7th পে কমিশন দেবে। বলো ত্রিপুরায় কি করেছো? প্রভিডেন্ট ফান্ড উঠিয়ে দিয়েছো গভর্নমেন্টে এসে, গ্র্যাচুইটি উঠিয়ে দিয়েছো। আজকে গ্রুপ ডি চাকরি এজেন্সিকে দিয়ে দিয়েছো, সব প্রাইভেট। 5টা গভর্নমেন্ট এজেন্সি প্রাইভেটকে দিয়ে দিয়েছো। ইলেকশনের আগে বলেছিলে 10,000 টিচারকে পার্মানেন্ট করা হবে, সব ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো। মানুষ ভয়ে আন্দোলন করতে পারে না। মিথ্যেবাদীর দল, চোরেদের দল, ডাকাতদের দল, কুৎসাকারীদের দল, দুরাচারের দল, রাবণের দল, দুর্যোধনের দল, দুঃশাসনের দল, ভারতবর্ষের একটা জঘন্য দল। এই সিপিএম হাতে করে নিয়ে এসছে। সিপিএম এর হারমাদরা এই বিজেপিকে হাতে করে নিয়ে এসছে। যারা সিপিএম করতো তারাই আজকে বিজেপি হয়েছে। আর আমাদের 2-1টা বক্তার গেছে, সে অনেক টাকা করেছে, ভাবছে টাকাগুলোকে ঢুকাবার জন্য বিজেপিকে ভাগ দিতে হবে। যাও, আমরা বলে দিচ্ছি বেরিয়ে যাও।
হলো হসপিটালে শুয়ে আছি, আমাকে ডাক্তাররা বললো 15 দিন হসপিটালে থাকতে হবে। আমি বললাম পারবো না, আমার নির্বাচন। বললাম আপনি কি করে করবেন, আপনি তো পা তুলতে পারবেন না একটা পা। আমি বললাম শুনুন, আমার মা বোনদের প্রতি আমার বিশ্বাস আছে, ওদের দুটো করে পা আছে, ওদের দুটো করে পায়ের দিকে আমি তাকাবো, আর একটা পায়ে আমি করে দেবো। আমি দেখাবো আমি করতে পারি কিনা। আমার মাথা মেরে ফাটিয়ে দিয়েছিল, আমার মাথায় 46টা সেলাই হয়েছিল, ব্রেন অপারেশন হয়েছিল। যখন মারছি আমি দেখছি আমার গলগল করে রক্ত বেরোচ্ছে। প্রথমে একটা লোহার ডান্ডা দিয়ে মেরেছে, এদিক দিয়ে রক্ত বেরোচ্ছে, তারপরে আবার বাদিক দিয়ে মেরেছে, মুখ দেখানে মেরেছে, বাদিক দিয়ে রক্ত বেরোচ্ছে। থার্ড ডান্ডা যখন তুলেছে, আমার হাতটা কেউ যেন মাথার উপরে তুলে দিয়েছে, ভগবান ঈশ্বর আল্লাহ। তখন আমার এই মোটা হাতটা ভেঙে থেতলে গেছে, এই হাতটা আমার নেই, মনে রাখবেন। তারপরেও আমাকে নর্দমায় ফেলে দিয়েছিল মৃত্যুর জন্য, তখন একজন পুলিশ আমাকে বাঁচিয়েছিল, তার নাম গুরুপদ সোম। আমি কন্টেন্টে গিয়েছিলাম। মা বোনেরা অনেকে জানেন না এখনকার ছেলে মেয়েরা। একজন রুকসানা আজাদ গর্ভবতী মা আমাকে ফোন করে বলল, আমি বাইরে ছিলাম, দিদি আমি গর্ভবতী, আমার স্বামীকে লকআপে মেরে ফেলেছে, আমি একটু আপনার সাথে দেখা করবো। আমি বললাম তুমি আমার সাথে দেখা করো না, তোমাকে এই অবস্থায় আসতে হবে না, আমি তোমার বাড়ি যাবো। আমি বিকেলে বাড়িতে যাচ্ছি, গাড়ির নিচে আমার গাড়ি উল্টে দিল, এত কথা বললো, গাড়ির কাজগুলো সবাই চোখের মধ্যে ঢুকলো, তারপর বললো, তারপর যখন গুলি চালালো, একটা সংখ্যালঘু ছেলে এসে হাত তুলে দিয়েছিল, সেই গুলিটা আমার মাথায় না লেগে ওর হাত দিয়ে বেরিয়ে চলে গেল। এটা ঈশ্বরের আশীর্বাদ না তো কি বলবেন। তারপরে সেই ছেলেটা আমার মায়ের কাছে 6 মাস ছিল। মনে রাখবেন, আমাদের পরিবারে শিডিউল কাস্টও আছে, শিডিউল ট্রাইবও আছে, সংখ্যালঘু আছে, সাধারণ ভাই বোনেরা আছে। আমি নিজে ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু আমার মা সবাইকে এমনভাবে যত্ন করত আর আমাদের শিখিয়েছিল, শোনো ছোট বড় ভাববে না, সবাই সমান, সবাইকে ভালোবাসবে, এটাই পৃথিবী, এটাই জগৎ। আজকে আমার সাথে কে এসছে, এরা তো তপশিলীর বাড়িতে ভাড়া করে খারাপ খাবার নিয়েছে, অন্য খাবার খেয়ে মা তরকারি খাচ্ছে, খাচ্ছে আলু পোস্ত, বুঝুন তাদের রান্না খাবে না, চলে না। আর আমার বাড়িতে 5টা মেয়েকে মানুষ করেছি, তপশিলী আদিবাসী, তাদের বিয়ে দিয়েছি, সেই তাদের বড়দের চাকরি দিয়েছি। আজও যে মেয়েটা আমার সাথে ঘুরছে, সেই মেয়েটা বাবুরি পরিবারের মেয়ে, আমার সাথে খায়, আমার সাথে শোয়, আমার সাথে ঘুমায়, আমার সাথে থাকে। এটা হচ্ছে আমাদের জীবনের ইতিহাস। এরা আমায় কি শেখাবে? তাই আগামী দিন মহিমা যদি দুয়ারে রেশন পেতে হয় আর বিনা পয়সায় খাদ্য পেতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে একটা ভোট চাই। কারণ এরা না জিতলে আমি কি করে সরকার তৈরি করব? আপনারা যদি আমাকে চান, তাহলে একটা করে ভোট তৃণমূল কংগ্রেসকে দেবেন। 294টা কেন্দ্রে মনে রাখবেন, 291টায় আমরা লড়াই করছি, 3টে পাহাড়ের বন্ধুরা লড়াই করছে। 291টা সিটে আমাকে ভোট দেবেন, তবেই তো আমি আপনাদের বিনা পয়সায় চাল দিতে পারবো, ভোট দিতে পারবো, বাড়িতে পৌঁছে দিতে পারবো। মা বোনেরা আমার অনেক খাটেন, আপনারা ঘরেও কাজ করেন, রান্না করে, যে চুলো বাঁধেছে। স্বামী বিবেকানন্দ বলতেন, না জাগিলে ভারত লড়ো না, এ ভারত জাগে না, জাগে না। বলুন তো মা বোনেরা আমার, কেউ 100 দিনের কাজ করেন, কেউ দোকানে কাজ করেন, কেউ ভিআরপিতে করেন, কেউ পঞ্চায়েতে করেন, কেউ বাড়িতে করেন, কত কাজ করেন, কিন্তু নিজের জন্য কিচ্ছু থাকে না, সবটাই সংসারে খরচ হয়ে যায়, নিজেদের হাত খরচা করে কিচ্ছু থাকে না। তাই আমাদের সরকার এবার আসলে মে মাস থেকে প্রত্যেক পরিবার 500 টাকা করে, মেয়েরা গার্জেনরা 500 টাকা করে হাত খরচা পাবেন। আর শিডিউল টাইপের জন্য 1000 টাকা। তপশিলি বন্ধু 60 বছর হলে পেনশন পান 1000 টাকা। আদিবাসীরা বল, আগামী দিন আমি নিয়ম করে দিচ্ছি, যে কোনো বিধবা ওই লাইন দিয়ে দাঁড়াতে হবে না, বছরের 4 মাস দুয়ারে সরকার হবে, আপনার অ্যাপ্লিকেশন আপনি ডাইরেক্ট জমা দেবেন, দরখাস্ত, এবং 18 বছর বয়সেও যদি কেউ বিধবা হয়ে যায়, আমি চাই না
বিধবা ভাতা আমি 1000 টাকা করে সবাইকে দেবো, সব বিধবাকে, একটা কেউ বাদ যাবে না, প্রতি পরিবারের সব বিধবা পাবে, এটাও আমরা করছি। এবার স্টুডেন্টদের জন্য ক্লাস 9-এ সাইকেল পাবেন বিনা পয়সায়, ক্লাস 12-এ 10,000 টাকা পাবেন স্মার্টফোনের জন্য। আর মা বোনেদের আর কষ্ট করতে হবে না ছাত্রছাত্রীদের বাচ্চাদের পড়াশোনা শেখাবার জন্য। 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেবো তাদের নামে, স্টুডেন্টদের নামে। তারা নিজের টাকা নিজে খরচ করবে, নিজেরা চালাবে। চাষি ভাই বোনেরা 6,000 টাকা এখন পায় একর প্রতি, ক্ষুদ্র চাষি পান 3,000 টাকা, প্রান্তিক চাষি পান। আগামী দিন মনে রাখবেন এইটা আপনাদের 10,000 টাকা করে করে দেবো। আর এখানে কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম শিখ ইসাই তপশিলি আদিবাসী সবাই পাবেন। সেন্ট্রাল গ্রুপ আর 10 লক্ষ করেই করবো, 25,000 কোটি টাকা ব্যাংকের ঋণ দেবো, 5 লক্ষ কর্মসংস্থান করবো সরকারি আধা সরকারি, আর 1 কোটির উপর 1.5 কোটির উপর দেবো স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে। বাংলায় দারিদ্রতা আমরা 30% কমিয়ে দিয়েছি, আগামী দিনে 5% জেনারেল করিয়ে দেবো, দারিদ্রতা বাংলায় থাকবে না। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইংরেজি পড়ার জন্য মডেল স্কুল, মাদ্রাসায় মডেল মাদ্রাসা, আনঅর্গানাইজড মাদ্রাসা 250 করে দিয়েছি। অল চিকিৎসা সাঁওতালদের জন্য, তাদের জন্য প্যারা টিচার রিক্রুট করেছি, তাদের অনেক নতুন স্কুল তৈরি হবে, হিন্দি ভাষী হবে, উর্দু ভাষী হবে, অল চিকি হবে, আমার রাজবংশী হবে, কামতাপুরি হবে, সবার জন্য হবে, কুরবানি হবে, কুর্মি হবে। আমি মানভূমি সাহিত্য একাডেমি করে দিয়েছি, বাউরি একাডেমি করে দিয়েছি, ডেভেলপমেন্ট বোর্ড বাড়তি করে দিয়েছি। মন্ডল কমিশনে যাদের নাম ছিল, যারা আজ ওবিসিতে ঢুকতে পারেননি, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, আগামী দিন তাদের আমরা ওবিসিতে ঢোকাবার জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই কমিটি এনকোয়ারি করে যাদের মন্ডল কমিশনে যারা আছেন, যেমন মাহেশ, আপনার চামেলি, যেমন আপনার সাহা, তারপরে লেক, নানা রকম আছে, আরো অনেক আছে। আমি যে কথাগুলো বললাম এটা আমরা করবো, করেছি অলরেডি। যদি না করতাম তাহলে বলতেন দিদি তুমি তো করোনি। আজকে বিনা পয়সায় যদি খাদ্য দিতে পারি, খাদ্যটা বাড়িতে পৌঁছেও দিতে পারি, ঠিক কিনা? আর বিনা পয়সায় যদি সাইকেল দিতে পারি, বিনা পয়সায় ব্যাগও দিতে পারি। আজকে বাচ্চারা স্কুলে যায়, জুতো তো কে দেয়? আমরা কিনে দিচ্ছি, আমরা জুতো, ব্যাগ কিনে দিই, বই কিনে দিই, মিড ডে মিল দিই। এই যে স্কুল বন্ধ কোভিডে, ওদের বাড়িতে কিন্তু চাল পৌঁছে দিই, বাচ্চারা যাতে খেতে পায়, ওদের সোয়াবিন, ওদের ছোলা যা পায় পৌঁছে দিই, যাতে ওরা খেতে পায়। তো আমি তো করে দেখিয়েছি, আর তোমরা তো করে দেখাওনি, মিথ্যে কথা বলেছো। এই জঙ্গল মহল কি ছিল? শুধু রক্ত ঝরত, মাওবাদীদের অত্যাচারে জঙ্গল মহল একসময় সিপিএম এর অত্যাচারে কাঁপত, আর সিপিএম এর সাথে মাওবাদীদের লড়াই চলতো। কত লোক মারা গেছে? আজকে বলুন তো, জঙ্গল মহলে কেউ মারা গেছে? খুন হয়েছে? জঙ্গল মহল বাঁকুড়া ভালো আছে, মেদিনীপুর ভালো আছে, সাকরাইল ভালো আছে, রায়পুর ভালো আছে, খাতড়া ভালো আছে, বিষ্ণুপুর ভালো আছে, অন্য ভালো আছে, বাঁকুড়া ভালো আছে, পুরুলিয়া ভালো আছে, ঝাড়গ্রাম ভালো আছে। আমি পাহাড়ে গন্ডগোল বন্ধ করে দিয়েছি, জঙ্গল মহলে গন্ডগোল বন্ধ করে দিয়েছি, আর 40,000 পুলিশের চাকরি দিয়েছি এখানে জঙ্গল মহলে, যাতে আমাদের ভাই বোনেরা ভালো থাকে। আর যারা মারামারি করতো তারাও ন্যাশনাল স্ট্রিমে ফিরে এসছে, তাদেরও 4,000-5,000 ছেলে মেয়েদের চাকরি আমরা করে দিয়েছি। আর অনেক দেবো আগামী দিন, চিন্তা করবেন না। আমরা কৃষকদের কৃষক সাথী দিই, কৃষকদের জমি খাজনা ফ্রি, কৃষকদের ইন্স্যুরেন্স স্কিম পুরো ফ্রি, সব টাকা আমরা দিই। কোনো কৃষক মরে গেলে তাকে 2 লক্ষ টাকা পেনশন দিই। আমরা মৎস্যজীবী থেকে শুরু করে জল ভর থেকে শুরু করে আপনাদের এখানে মনে রাখবেন মাটির সৃষ্টি পরিকল্পনা দিয়েছি। রুক্ষ জমিতে সৃষ্টি করব, চাষ হবে, আরো চাষ হবে, আরো মৎস্য হবে, আরো সবুজ ফুলবে, আরো 100 দিনের কাজ বাড়বে, 100 দিনের কাজটা 200 দিনের কাজও হয়ে যাবে। মাইগ্রেন্ট শ্রমিকরা যারা বাইরে কাজ করে ওদের ডেকে আনুন ভোটের জন্য, ভোটটা দেবে
আড়ালে বিজেপি কবে বলবে তোমার নাম ভোটার লিস্ট থেকে পাও, তুমি বাংলা থেকে পাও? আমি বলবো না, আমি এনপিআর করতে দিইনি। কিন্তু আপনারা কি ভুলে গেছেন আসাম থেকে 14 লক্ষ বাঙালির লোক বাঙালির নাম বাদ দিয়েছে বিজেপি? ভুলে গেছেন? দাঙ্গায় কত লোককে খুন করেছে ভুলে গেছেন? দিল্লিতে দাঙ্গায় কত লোককে খুন করেছে ভুলে গেছেন? উত্তরপ্রদেশে দাঙ্গায় কত লোককে খুন করেছে ভুলে গেছেন? আর সেই দিনগুলোতে আমি রোজ প্রোগ্রাম করতাম আর কাশর ঘন্টা বাজিয়ে বাজিয়ে বলতাম এনপিআর এনআরসি লজ্জা লজ্জা, বিজেপি ধিক্কার ধিক্কার ধিক্কার। ভুলে গেছেন দিনগুলো? আজকে মনে রাখবেন রেল বন্ধ করে দেবে, মানে প্রাইভেটাইজ করে দেবে। রেল কর্মীদের চাকরি থাকবে কিনা নিরাপত্তা নেই। রেল বিক্রি করে দিচ্ছে, কোল ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, ইসিআর বিক্রি করে দিচ্ছে, বিসিআর বিক্রি করে দিচ্ছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে। কবে শুনবেন নোটবন্দি মতো আপনি ব্যাংকে টাকা রাখলেন, ব্যাংকটা বন্ধ করে দিয়ে পালিয়ে গেল, আপনি আর টাকাটাও পাবেন না। এই অবস্থায় দাঁড়িয়ে মনে রাখবেন ওদের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের তো আগে নিয়ে আসতে হবে। আর লড়াই ভারতবর্ষে কেউ করুক না করুক আমরা করবই। আমি ভাঙি তবু আমি মচকাই না। আর জেনে রাখবেন বিজেপি সব নেতা মন্ত্রী সবাইকে নিয়ে এই বাংলায় পড়ে আছে, কারণ কোটি কোটি টাকা খরচা করছে। কালকে দেখলাম বিজেপির একটা প্রার্থী ঝাড়গ্রামে বলছে আশিস ভোটের আগের দিন খরচা দিয়ে দেবো। আপনাদের বলতে হবে খরচা দিয়ে দেবে কি তোদের খরচা করে দেবো। ইলেকশনের আগে 15 লক্ষ টাকা দেবো, আর ইলেকশনের আগে কাউকে 500, কাউকে 5000, কাউকে 10,000 দিলেও, ক্লাবগুলোকে দিলেও টাকা আপনি কি করবেন? আপনার ব্যাপার বিজেপির টাকা নয়, ওটা আপনার জনগণের টাকা, আপনার ট্যাক্সের টাকা, রেল বিক্রির টাকা, বিএসএনএল বিক্রির টাকা, ডিফেন্স বিক্রির টাকা, কোল বিক্রির টাকা, নোটবন্দির টাকা। এটা আপনার টাকা, আপনি নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন না। ওরা যে খরচা নেবে আর ভোটটা নেবে, আমি কিন্তু দেখতে পাবো তুই কোথায় ভোট দিচ্ছিস, ও কিছু দেখতে পাবে না, মিথ্যে কথা। টাকা দিয়ে ভোট দেবেন না, পাপ হবে, কুড়ি পুষ্ট হবে। ওদের টাকা পাপের টাকা, আপনার টাকা আপনি নিন, ভোটটা ওদের উল্টে দিন। খরচা নেই বললে বলবেন খরচ করে দেবো ভালো করে। সুতরাং ভোটের আগে টাকা নিয়ে নামবে। আমি এখানে যেমন দেখছি, আমি এখানে সাব ডিভিশন আর বিষ্ণুপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে, এরকম অনেক অ্যাসোসিয়েশন আছে, অনেকে আছে। আপনারা জানেন বিদেশ ঘোষ যিনি ব্রাজিলে পেলেকে ভোট দিয়ে গোল দিয়েছিলেন, তিনি আজকে তৃণমূলের হয়ে লড়ছেন। মনোজ তিওয়ারি বাংলার ক্যাপ্টেন, বাংলার ক্রিকেটার, আজকে আমাদের তৃণমূলের হয়ে লড়ছে। আমি ফুটবল প্রেমী বা অন্যান্য যত খেলোয়াড় আছেন, আমি সবার কাছে আহ্বান জানাবো আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোটে সমর্থন করুন। আর বলে খেলা হবে কিভাবে খেলা হবে, কিভাবে খেলা হবে, কিভাবে খেলা হবে, তাহলে কি করতে হবে? একটা করে ভোট দিয়ে এমন ভাবে ভোটটা দিতে হবে, তৃণমূলকে একটা করে ভোট দেবেন আর বিজেপিকে একটা করে গোল দেবেন, আর গোল দিয়ে বল করে দেবেন, বলের বাইরে পোস্টের বাইরে বল বের করে দেবেন, যাতে কোনদিন তারা তৃণমূল কংগ্রেসের সাথে খেলতে না পারে। আর আমি আপনাদের বলছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি, মেডিকেল কলেজ আছে, 3টে মাল্টি স্পট হসপিটাল আছে, কিষাণ মান্ডি আছে, কর্মতীর্থ আছে, বড় রাস্তা তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে। আরো 72,000 কোটি টাকার পুরুলিয়া রঘুনাথপুরে, ওটা বড়জোড়া বাঁকুড়া হয়ে রঘুনাথপুরে যাবে, 72,000 কোটি টাকার শিল্প তৈরি হবে এবং আপনাদের ঘরে ঘরে চাকরি বাকরি হবে। আপনারা দয়া করে ভোটটা নষ্ট করবেন না। যদি কেউ সিপিএম এর সমর্থক থাকেন, আমি বলবো বন্ধু দয়া করে বিজেপিকে ভোটটা দিয়ে নষ্ট করবেন না। আপনাদের
মহরম এবং মকরায় নবরম, দোল আসছে বসন্তের উৎসবে, ফাগুনের উৎসবে সবুজ আবির উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে আপনারা জয়যুক্ত করবেন। মা বোনদের প্রণাম জানিয়ে বলি, শ্রদ্ধা জানিয়ে বলি, সালাম জানিয়ে বলি, মা গো তোমাদের পা দিয়ে আমি হাঁটছি। মনে রেখো মা, বহিরাগত গুন্ডারা আসবে, তোমরা হাতা খুন্তি নিয়ে রান্না করো, বহিরাগত গুন্ডাদের দেখলে হাতা খুন্তি দিয়ে তারা তারা করবে। আর ভোটের দিন যদি ঝামেলা করে, ঝামেলা করতে দেবে না, বহিরাগত গুন্ডাদের রুখে দেবে। আর একটা কথা মানুষকেও বলি, আর আমাদের কর্মীদেরও বলি, 30টা করে ভোট গুনে ভোট চালু করবে না। যদি করতে না দেয় তোমরা লেগে থাকবে, আমাদের কমপ্লেন করবে দরকার হলে। 30টা করে ভোট গুনে ভোট চালু করবে না, ওখানে বিজেপির ভোট ঢুকিয়ে দিতে পারে। সেই জন্য ওখানে দুবার মেশিনটা আবার দুবার অফ করতে হবে, তারপরে চালু করতে হবে, বুঝলে? 2 নম্বর, ভ্যাপার মেশিন দেখে নেবে কাজ করছে কিনা। 3 নম্বর, অনেক সময় মেশিন খারাপ করে দেয় লোককে হ্যারাস করার জন্য। মেশিন খারাপ করলে মা বোনেরা কেউ ফিরে যাবেন না, দাঁড়িয়ে থাকবেন। মেশিনটাকে পরীক্ষা করা হবে বিজেপির ভোট ভরা আছে কিনা। আপনি ভোট দেবেন একজনকে, ভোটটা পড়ে যাবে আর এক জায়গায়, সেটা হবে না। আবার 30টা ভোট গুনবে, আবার দুবার অফ করবে, আবার দুবার অফ করবে। আর ভোট হয়ে গেলে 1 মাস ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরা পাহারা দেবে। পুলিশ যদি বলে তোমরা বাড়ি যাও, আমরা করে দিচ্ছি, পুলিশ পুলিশের কাজ করবে, তোমরা তোমাদের কাজ করবে, কেউ ছেড়ে আসবে না। এবং কেউ যদি বিরিয়ানি দেয় খেয়ে নিয়ে না, ওটাতে বিষ মিশিয়ে দিতে পারে। কেউ যদি চা দেয় ওষুধ মিশিয়ে দিতে পারে, কোনো কিছু খাবে না। বাড়িতে মায়ের মোটা চালের ভাত খাও, বাড়িতে মা চাল ডাল করে দিলে সেটা নিয়ে এসে খাও, কিন্তু কারো কাছে খাবার রাখবে না। আর নিজের খাবার চা বাড়ি থেকে জলটা পর্যন্ত নিয়ে যাবে কাউন্টিংয়ে ভোটের দিনে। আর 1 মাস ভোট মেশিন পাহারা দিতে হবে, ঠিক আছে? মা বোনেরা এবার বলি, আপনারা কি আমাকে চান? যদি চান তাহলে একটু আশীর্বাদ দিন, একটু শঙ্খ বাজান, একটু উলুধ্বনি দিন। কি ভাইরা মনে রেখেছি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, আজানের ধ্বনি, আর তোমরাদের ধ্বনি। আমার মা বোনের প্রজ্ঞা বন্ধুদের উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ভাইদের তালি। আগামী দিন ভোটের দিন এইখান থেকে বিজেপিকে করবে খালি খালি খালি। 1 এপ্রিল এখানে ভোট আছে, 1 এপ্রিল আমরা আবার এপ্রিল ফুল বলি। 1 এপ্রিল বিজেপিকে এপ্রিল ফুল করে দিন, আর জোড়াফুলকে ভোট দিন, আর বিজেপিকে এই মাটিতে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন রাজনৈতিক ভাবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জওয়ান। মনে রাখবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা ফোন করি তো, আমরা ফোনটা ধরে বলি হ্যালো, এবার হ্যালো বলবেন না, জয় বাংলা বলুন। নিয়ে যে ফোনটা শেষ হয়ে যায় বলে জয় বাংলা, ভালো থাকুন, ঠিক আছে? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বিষ্ণুপুর। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি খালি হবে, বিজেপি খালি হবে, বিজেপি খালি হবে। জিততে হবে, জিততে হবে, জিততে হবে। আমি আপনাদের কাছে আবার আসবো। বিষ্ণুপুরে অনেক সঙ্গীত ঘরানা, সুন্দর সুন্দর সঙ্গীত হয়, আমি নিজে একবার শুনতে আসবো। আমার পা ভালো হয়ে যাক, আমি আসবো, আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, খুব ভালো থাকবেন। জয় বাংলা।